ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন। মাটি দিতে হবে তো এখনো পর্যন্ত এইটা নিয়ে 24টা আমাদের টোটাল। আমরা আমাদের স্মৃতিবনের যারা মর্নিং ওয়াকাররা ঠিক করেছিলাম যে পুকুরের চারপাশে 40টা গাছ লাগাবো। আমাদের 40টা গর্ত খোঁড়া হয়ে গেছে, আমাদের সার আনা হয়ে গেছে, গাছ আনা হয়ে গেছে। 3 দিনে আমাদের এই 24টা লাগানো হয়েছে, আরো কয়েকটা লাগানো হবে আজকে। আমরা আশা করছি আগামী 2 দিনের মধ্যে পুরো গাছ লাগানোর যে আমাদের পরিকল্পনা ছিল সেটা আমরা শেষ করতে পারবো। এবং সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এই প্রকল্প আমরা যখন গ্রহণ করেছি, উদ্যোগটা গ্রহণ করেছি, আমাদের সবাই স্বতঃস্ফূর্তভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সবার সাহায্যের হাত বাড়ানোর জন্যই আজকে আমরা এই যে আমাদের যে গাছ লাগানোর পরিকল্পনা এটা আমরা সফল করতে পারছি। এবং আমার মনে হচ্ছে গাছ লাগাবার মেন উদ্দেশ্যটা কি? এখানে গাছ লাগাচ্ছেন কেন? এই স্মৃতিবন পার্কের নাম নারকেল বাগান। নারকেল বাগান? এই নারকেল বাগান তো নাম আছে এদিকে। থাক না, আমরা এত নারকেল 2 নম্বর নারকেল বাগান। না, নারকেল বাগানে কোনো নারকেল, হ্যাঁ নারকেল গাছ আছে 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 একটা শাড়িতে পুরো নারকেল গাছই আছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলতে চাই, আমরা স্মৃতিবন পার্কের নামের সঙ্গে এটা আমাদের সবার স্মৃতিটাকে জড়িয়ে রাখতে চাই। আচ্ছা, আমাদের প্রত্যেকের নাম এখন থেকে নারকেল গাছ। আচ্ছা, সবাই তার ফ্যামিলিতে একজন করে মেম্বার অ্যাডপ্ট করলো নাকি? আর তারা কি এইভাবে এসে এগুলো মেনটেন করবে? এবং এটা কম্পিটিশন, কার গাছটা ভালো থাকে। গাছটা লাগাচ্ছে, এই গাছটা পরিচর্যা করার দায়িত্ব তার। আচ্ছা, দেখভাল করবে, সমস্ত কিছু করবে, কিন্তু ফলের আশা করবে না। হ্যাঁ, কৃষ্ণের বাড়ি নাকি? হ্যাঁ, গাছ লাগাও, ফলের আশা করবে। স্যার এখনো কি গাছ টাছ লাগাননি নাকি? গাছ লাগাননি এখনো? আপনার স্কোপ দেয়নি না? আরে সেই জন্যই তো আমি আজকে মাঠে আসলাম, আপনি যেন স্কোপ পান। আমি বলেছি এইদিকে যখন লাগাবে তখন লাগাবো, ওদিকে এটা হচ্ছে যে আমাদের যারা এই প্রকৃতপক্ষে সিনিয়র সিটিজেন, মানে আমরা সবাই হয়ে গেছি, বিশেষ করে সুপার সিনিয়র সিটিজেন, এবং দেখলে মনে হয় বোঝা যাবে তারা সিনিয়র সিটিজেন, যারা ইনকাম ট্যাক্সে বিরাট ছাড় পায়। তাদেরকে আমরা বলেছি যে আপনারা কাছাকাছি জায়গা লাগাবেন। তার মধ্যে বলাইদা আছেন, আমাদের আরো কয়েকজন আছেন, সবাই একজন মাস্টারমশাই হয়ে গেছেন। স্বাভাবিক কারণে আমাদের বলাইদা এখন এদিকে আছেন, বলাইদা এখন এখানে লাগাবেন। কোন মাস্টারমশাই? আরে বাবা, হয়েছে গেছে কেন? সিনিয়র লোক সিনিয়র নয় সেরকম দেখুন না, সিনিয়র কোনো লক্ষণ আছে? লক্ষণ নেই। মাস্টারমশাইকে আমরা সিনিয়র বলি না এই জন্যই, উনি সকালবেলা বেরান, হাঁটতে বেরানোর পর বাড়ি যান, আবার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লেন। মানে আমরা যখন যেদিকে যাই তখনই মাস্টার। শুনুন না, আমি তো ওনাকে রাস্তায় দেখেছি। জেমস বন্ডের একটা ছবি, আমার কথা শুনুন, জেমস বন্ডের একটা ছবি ছিল, দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান, আর আপনাকে দেখি ম্যান উইথ দ্য বাজারে ব্যাগ। সবাই দেখি। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। গাছ লাগাচ্ছে, বাকি
গাছের পরিচর্যা করার দায়িত্ব আচ্ছা। তার নিজের, হ্যাঁ। ঠিক আছে। কিন্তু হ্যাঁ, যখন পোকামাকড় বা সার দেওয়া হবে তখন সেটা আমরা যৌথভাবে করব, সবাই মিলেই করব। কিন্তু মানে এটা একটা জাস্ট মানে সবার স্মৃতি এর সঙ্গে জড়িয়ে গেছে। বলুন, চা খেলেই হবে? এখানে মানে যে ডিস্টিংশনটা যেটা হলো যে এই গাছগুলো শুধু লাগিয়ে দিয়ে ছেড়ে দেওয়া নয়, হ্যাঁ। গাছগুলো গ্রোম আপ করা, বড় করা। হ্যাঁ, এটাই কিন্তু দায়িত্ব। কত শোন, কত বসন, কত রঙিন ভাষায় ভাষণ, তবু আসুন একই সমান তোমার চরণ তলে